মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপারে থাকা বাংলা বিষয়ে প্রথম 5টি প্রশ্ন সেটের সকল এমসিকিউ টাইপ প্রশ্নের সঠিক উত্তর নিয়ে আজকের আমাদের এই বিশেষ ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সো শুরু করা যাক। প্রথম যে প্রশ্ন সেটটি রয়েছে পৃষ্ঠা নম্বর রয়েছে 9। প্রথম প্রশ্ন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, বক্তা কে? উত্তর হবে অপশান খ ছোট মেশো। 1.2 প্রশ্ন, পাগল বেশি হরিদার কোমরে জোড়ানো একটি, উত্তর হবে অপশান ঘ ছেঁড়া কম্বল। 1.3 প্রশ্ন, বড় ভয় করতে লাগলো নদের চাঁদের, ভয়ের কারণ? উত্তর হবে অপশান ক নদীর প্রতিহিংসা প্রবণ রূপ। এরপর 1.4 প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা বলতে? উত্তর হবে অপশান ঘ শান্ত হলুদ দেবতারা। 1.5 প্রশ্ন, পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি শব্দের আক্ষরিক অর্থ? উত্তর হবে অপশান ক তুষার। এরপর 1.6 প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে অপশান ঘ পাতার পোশাক। 1.7 প্রশ্ন, 19 শতকে 32,000 অক্ষর লেখার জন্য দেওয়া হতো, উত্তর হবে অপশান গ 12 আনা। নেক্সট 1.8 প্রশ্ন, ফাউন্টেন পেন এর বাংলা নাম ঝর্ণা কলম, নামটি সম্ভবত দিয়েছিলেন? উত্তর হবে অপশান ক রবীন্দ্রনাথ। 1.9 দাগের প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটি কার উক্তি? উত্তর হবে অপশান গ কালিদাস। এরপর 1.10 প্রশ্ন, ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলে? উত্তর হবে অপশান খ অকারক। নেক্সট 1.11 প্রশ্ন, রাজা গেলেন শিকারে, চিহ্নিত পদটি হলো? উত্তর হবে অপশান গ অধিকরণ কারক। 1.12 দাগের প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো? উত্তর হবে অপশান গ ব্যতিহার কর্তা। 1.13 প্রশ্ন, রামদাস আর কোনো প্রশ্ন করিল না, চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো? উত্তর হবে অপশান ক তৎপুরুষ। নেক্সট 1.14 দাগের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে অপশান ক কর্তৃবাচ্য। 1.15 প্রশ্ন, আবার তোরা মানুষ হ, বাক্যটি হলো? উত্তর হবে অপশান খ অনুজ্ঞাসূচক। 1.16 দাগের প্রশ্ন, কোনটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ? উত্তর হবে অপশান খ ঘণ্টা বাজে। এরপর 1.17 প্রশ্ন, নবরত্ন শব্দটি হলো? উত্তর হবে অপশান ক দ্বিগু সমাস। এই ছিল এবিটিএ টেস্ট পেপারে থাকা ফার্স্ট যে প্রশ্ন সেটটি, সেই প্রশ্ন সেটের সকল এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর। এরপর দ্বিতীয় নম্বর প্রশ্ন সেটটি দেখে নেব, যেটার পেজ নম্বর রয়েছে 65। প্রথম প্রশ্ন, আচ্ছা এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? প্রশ্নকর্তা হলেন? উত্তর হবে অপশান গ রামদাস। 1.2 প্রশ্ন, উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে নদের চাঁদের কি মনে হয়েছিল? উত্তর হবে অপশান ক জীবন্ত। 1.3 প্রশ্ন, যেটি মা না আনিয়ে ছাড়েননি, তপনের মা কি না আনিয়ে ছাড়েননি? উত্তর হবে অপশান গ হোম টাস্কের খাতা। এরপর 1.4 প্রশ্ন, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় ছিল? উত্তর হবে অপশান খ বিভৎস কাদার পিণ্ড। 1.5 প্রশ্ন, অসুখী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন? উত্তর হবে অপশান গ ঝুলন্ত বিছানায়। 1.6 প্রশ্ন, রক্তে তাহার কৃপণ ঝোলে, কৃপণ শব্দের অর্থ? উত্তর হবে অপশান খ খড়গ। নেক্সট 1.7 প্রশ্ন, তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল? উত্তর হবে অপশান ঘ লিপি শিল্প। 1.8 দাগের প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটির প্রাবন্ধিক? উত্তর হবে অপশান ক রাজশেখর বসু। নেক্সট 1.9 প্রশ্ন, সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন? উত্তর হবে অপশান ক সত্যজিৎ রায়। এরপর 1.10 প্রশ্ন, যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে বলে? উত্তর হবে অপশান ক নিত্য সমাস। 1.11 দাগের প্রশ্ন, বর্ণচোরা শব্দটির ব্যাসবাক্য হলো? উত্তর হবে অপশান গ বর্ণ চুরি করে যে। 1.12 দাগের প্রশ্ন, অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল, চিহ্নিত পদটি? উত্তর হবে অপশান ক অধিকরণ কারক। 1.13 প্রশ্ন, যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের শেষে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাকে বলে? উত্তর হবে অপশান ঘ নির্দেশক। 1.14 দাগের প্রশ্ন, লুপ্তকর্তা ভাববাচ্যের একটি উদাহরণ হলো? উত্তর হবে অপশান খ এত ঠান্ডা খাবার খাওয়া যায় না। 1.16 প্রশ্ন, প্রভাতে ঝুঁঝিও বৎস রাঘবের সাথে, অর্থগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর দৃষ্টান্ত? উত্তর হবে অপশান ঘ
অনুজ্ঞাসূচক। এরপর 1.17 দাগের প্রশ্ন, যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে, উত্তর হবে অপশান ক কর্মকর্তৃবাচ্য। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে প্রশ্ন সেটটি রয়েছে, বাংলা বিষয়ে প্রশ্ন সেট 3, পেজ নম্বর 89। এখান থেকে প্রথম প্রশ্ন, ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে, যে কথাটা ছড়িয়ে পড়ে তা হলো, উত্তর হবে অপশান গ কারেকশনের কথা। 1.2 প্রশ্ন, লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটি হলো, উত্তর হবে অপশান ঘ গিরিশ মহাপাত্র। 1.3 প্রশ্ন, নদের চাঁদ নদীকে দেখেননি, উত্তর হবে অপশান খ 5 দিন। এরপর 1.4 প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, শেষ পূর্ণবাণীটি হলো, উত্তর হবে অপশান খ ক্ষমা করো। 1.5 প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা হলো, উত্তর হবে অপশান গ শান্ত হলুদ দেবতারা। 1.6 দাগের প্রশ্ন, সমুদ্র নিপতি সুতা হলেন, উত্তর হবে অপশান খ পদ্মা। 1.7 প্রশ্ন, লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন, লেখকরা যা দিয়ে লিখে চলেছেন তা হলো, উত্তর হবে অপশান ঘ কিবোর্ড। এরপর 1.8 দাগের প্রশ্ন, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা, তারাও বলতে বোঝানো হয়েছে অপশান খ শরৎচন্দ্রকে। এরপর 1.9 দাগের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয়, উত্তর হবে অপশান ঘ 1936 সালে। এরপর 1.10 দাগের প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, চিহ্নিত পদটি হলো, উত্তর হবে অপশান গ সম্বন্ধ পদ। এরপর 1.11 দাগের প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ হয়, এখানে রাজায় রাজায় হলো, উত্তর হবে অপশান গ ব্যতিহার কর্তা। 1.12 দাগের প্রশ্ন, রামদাস আর কোনো প্রশ্ন করিল না, চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ তা হলো, উত্তর হবে অপশান খ তৎপুরুষ। নেক্সট 1.13 দাগের প্রশ্ন, দ্বন্দ্ব সমাসে প্রাধান্য পায়, উত্তর হবে অপশান গ উভয় পদের অর্থ। 1.14 দাগের প্রশ্ন, ছেলেটি বুদ্ধিমান কিন্তু যেমন দুষ্টু তেমনই ফাঁকিবাজ, গঠন অনুসারে বাক্যটি হলো, উত্তর হবে অপশান ঘ মিশ্র বাক্য। 1.15 দাগের প্রশ্ন, কি মর্মান্তিক দৃশ্য, এটি যে ধরনের বাক্য তা হলো, উত্তর হবে অপশান খ বিস্ময়বাচক। পরের প্রশ্ন, তাকে টিকিট কিনিতে হয়নি, বাক্যটি কর্তৃবাচ্যের রূপ হলো, উত্তর হবে অপশান খ তিনি টিকিট কেনেননি। এরপর 1.17 প্রশ্ন, ঘন্টা বাজছে, এটি যে বাচ্চার উদাহরণ তা হলো, উত্তর হবে অপশান ঘ কর্ম কর্তৃবাচ্য। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে প্রশ্ন সেটটি রয়েছে, 4 নম্বর প্রশ্ন সেট বাংলা বিষয়ে, পেজ নম্বর 111। এই প্রশ্ন সেটের সকল এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তরগুলো দেখে নেওয়া যাক। 1.1 প্রশ্ন, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, কথাটি বলেছেন, উত্তর হবে অপশান গ তপনের মেজ কাকু। এরপর 1.2 প্রশ্ন, রামদাসের স্ত্রীর তৈরি মিষ্টান্ন অপূর্বকে অফিসে এনে দিত, উত্তর হবে অপশান গ একজন ব্রাহ্মণ পেয়াদা। 1.3 প্রশ্ন, নদের চাঁদ কর্মস্থলের কাছের নদীকে কত বছর চেনে, উত্তর হবে অপশান খ 4 বছর। এরপর 1.4 প্রশ্ন, অসখী একজন কবিতায় একটার পর একটা বছরগুলো কিভাবে নেমে এলো বলে কবি মনে করেছেন, উত্তর হবে অপশান খ পাথরের মতো। নেক্সট, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজেছিল, উত্তর হবে অপশান ঘ পুজোর মন্ত্র। নেক্সট প্রশ্ন, কন্যারে ফেলল যথা, কন্যার নাম কি, উত্তর হবে অপশান ক পদ্মাবতী। 1.7 প্রশ্ন, পালকের কলমের ইংরাজি নাম হলো, উত্তর হবে অপশান গ কুইল। 1.8 প্রশ্ন, প্রাবন্ধিক শ্রীপান্তের প্রকৃত নাম, উত্তর হবে অপশান ঘ নিখিল সরকার। 1.9 প্রশ্ন, অল্প বিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ পাওয়া যায়, উত্তর হবে অপশান ঘ সামরিক পত্রাদিতে। নেক্সট, হিসাবের মেজাজ চড়ে গেল, চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ, উত্তর হবে অপশান ক কর্মকারক। 1.11 দাগের প্রশ্ন, যে কর্তা অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করায় তাকে বলে, উত্তর হবে অপশান ক প্রযোজক কর্তা। 1.12 দাগের প্রশ্ন, শোকানল এটি কোন সমাসের উদাহরণ, উত্তর হবে অপশান গ রূপক কর্মধারায়। 1.13 প্রশ্ন, যে সমাসে পূর্বপদের বিভক্তির লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলে, উত্তর হবে অপশান ঘ তৎপুরুষ সমাস। 1.14 দাগের প্রশ্ন, বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল, এটি কোন শ্রেণীর বাক্য, উত্তর হবে অপশান ঘ যৌগিক বাক্য। 1.15 দাগের প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কি ধরনের বাক্য, উত্তর হবে অপশান ক অনুজ্ঞাসূচক বাক্য। নেক্সট 1.16 প্রশ্ন, যে বাচ্চে কর্তা বা কর্মের পরিবর্তে ক্রিয়ার ভাব বা অর্থই প্রধানভাবে প্রতীয়মান হয় তাকে বলে, উত্তর হবে অপশান গ ভাববাচ্য।
এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে অপশান ক, কর্তৃবাচ্য। এরপর আমরা দেখে নেব এবিটি এর টেস্ট পেপারে থাকা বাংলা বিষয়ে 5 নম্বর যে প্রশ্ন সেটটি রয়েছে পৃষ্ঠা নম্বর 133, এই প্রশ্ন সেটের সকল এমসিকিউ টাইপ প্রশ্ন। প্রথম প্রশ্ন, ক্রমশ এ কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথাটা? উত্তর হবে অপশান গ, কারেকশনের কথা। এরপর 1.2 প্রশ্ন, যে ছেলেটি অমৃতকে জোর করে কুস্তি করতে মাঠে নিয়ে এলো তার নাম? উত্তর হবে অপশান ক, কালিয়া। 1.3 প্রশ্ন, দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনে, বক্তা হলেন? উত্তর হবে অপশান খ, জগদীশবাবু। নেক্সট প্রশ্ন, আসন্ন সন্ধ্যায় শেষ রশ্মিপাতে কবি দাঁড়াতে বলেছেন? উত্তর হবে অপশান গ, মানহারা মানবীর দ্বারে। 1.5 দাগের প্রশ্ন, সমুদ্র নিপতি সুতা, সুতা শব্দের অর্থ? উত্তর হবে অপশান ঘ, কন্যা। 1.6 দাগের প্রশ্ন, প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, প্রদোষ শব্দের অর্থ? উত্তর হবে অপশান ক, সন্ধ্যা। 1.7 দাগের প্রশ্ন, বিজ্ঞান বিষয়ক রচনার ভাষা কেমন হওয়া উচিত? উত্তর হবে অপশান খ, সরল ও স্পষ্ট। 1.8 দাগের প্রশ্ন, বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ডাইভার্স বলেছিলেন কি? উত্তর হবে অপশান খ, লর্ড কার্জন। এরপর 9 দাগের প্রশ্ন, বৈজ্ঞানিক সাহিত্যে ব্যঞ্জনা উৎপেক্ষা প্রতিশক্তি, উত্তর হবে অপশান গ, কম থাকা উচিত। নেক্সট 1.10 প্রশ্ন, অনুসর্গ অন্য যে নামে পরিচিত তা হলো? উত্তর হবে অপশান গ, কর্মপ্রবচনীয়। এরপর 1.11 প্রশ্ন, মায়ার বাঁধনে বেঁধেছে সংসার, এখানে করণ কারকটি হলো? উত্তর হবে অপশান ঘ, সমধাতুজ কারণ। 1.12 দাগের প্রশ্ন, কর্মধারায় সমাসে প্রাধান্য থাকে, উত্তর হবে অপশান গ, পরপদের অর্থের। 1.13 প্রশ্ন, মুখ চন্দ্রের ন্যায় মুখচন্দ্র, সমাসটি হলো? উত্তর হবে অপশান ক, উপমিত কর্মধারায়। নেক্সট 1.14 দাগের প্রশ্ন, অনুজ্ঞাসূচক বাক্যে প্রকাশ পায়, উত্তর হবে অপশান গ, আদেশ। 1.15 দাগের প্রশ্ন, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, যে ধরনের বাক্য? উত্তর হবে অপশান ক, সরল। 1.16 দাগের প্রশ্ন, ভাব বাচ্যে প্রাধান্য পায়, উত্তর হবে ক্রিয়ার ভাব। এরপর 1.17 দাগে এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, আমার আসিতে হলো বসন্তের অন্তিম নিঃশ্বাসে, যে বাচ্যের উদাহরণ? উত্তর হবে অপশান গ, ভাববাচ্য। এই ছিল এবিটি এর টেস্ট পেপারে থাকা বাংলা বিষয়ে প্রথম 5টি সেটের প্রশ্নপত্রের সকল এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।